আল্লাহর অভিশাপে নবী লূত আলাইহিস সালামের স্ত্রী আজও পাথর হয়ে দাঁড়িয়ে আছে এই স্থানটিতে। সমকামিতার অপরাধে এই নগরীকে ফেরেশতারা ধ্বংস করে দিয়েছে। বলা হয়ে থাকে এই গুহার ভেতর আল্লাহর পয়গম্বর নবী লূত আলাইহিস সালাম বসবাস করতেন। বিশাল মৃত সাগরের পাশে সাদুম নগরী ধ্বংসলীলার চিহ্ন এখনো বয়ে বেড়াচ্ছে। ইহুদিবাদীরা দখল করে রেখেছে সাদুম নগরীর সেই এলাকাটিকে। সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। এটি হচ্ছে নবী হযরত লূত আলাইহিস সালাম যেই সাদুম নগরীতে বসবাস করত। এটি হচ্ছে সেই মৃত সাগর, অর্থাৎ বাহারে লূত, অথবা যেটিকে বলা হয় মাইয়াতে বাহার। তো সেই মৃত সাগরের পাশে যে পাহাড় রয়েছে, যেই নগরকে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে ধ্বংস করে দিয়েছিলেন, এবং সেই ধ্বংসের ফলে এখানে আজও পর্যন্ত ধ্বংসের নানাহ যে চিহ্ন সেগুলো কিন্তু স্পষ্ট। মূলত এখানে হযরত লূত আলাইহিস সালামের যেই স্ত্রী মূলত আল্লাহর অভিশাপে, অর্থাৎ আল্লাহর অবদ্ধতার কারণে যে